আজকে তোমাদের একটা নতুন গল্প শোনাই, শোনো। গল্পটা আমার নিজেরই একটা গল্প। তো মন দিয়ে সবাই শোনো। শুরুর দিকে সবকিছু খুব স্বাভাবিক ছিল। আমি যেমন তেমন ভাবেই ছিলাম। খোলা, সহজ আর একটু বেশি কেয়ারিং। ওর সাথে কথা হতো সারাদিন। ছোট ছোট জিনিসও শেয়ার করতাম। কিন্তু একটা জিনিস আমাকে ধীরে ধীরে কষ্ট দিতে শুরু করলো। ও মাঝে মাঝে হঠাৎ করে গায়েব হয়ে যেত। মেসেজ সিন, কিন্তু কোনো রিপ্লাই নেই। কল করলে বলতো ব্যস্ত ছিলাম। প্রথমে আমি কিছু বলিনি। নিজেকে বুঝিয়েছি সবাই তো ব্যস্ত থাকতে পারে নাকি। কিন্তু যখন একই জিনিস বারবার হতে লাগলো, তখন আমি একদিন বলেই ফেললাম, ব্যস্ত থাকলে অন্তত একটা মেসেজ তো দিতে পারো নাকি। ও বলেছিল, ঠিক আছে, এবার থেকে খেয়াল রাখবো। আমি বিশ্বাস করে নিয়েছিলাম। কিছুদিন সব ঠিক ছিল। তারপর আবার সেই একই গল্প। আবার আমি বললাম, আবার ও বলল সরি, আর হবে না। কিন্তু আর হবে না কথাটা শুনতে শুনতে একসময় ফাঁকা লাগতে শুরু করলো। আর আমি একই কথা বারবার বলতে লাগলাম, তুমি একটু চেষ্টা করতে পারো না? আমি কি এতটাই অপ্রয়োজনীয়? একটা ছোট মেসেজ দিতে কি এত কষ্ট? ধীরে ধীরে খেয়াল করলাম ওর উত্তরের টোন বদলে যাচ্ছে। আগের মতো শান্ত না, একটা বিরক্তি চলে এসেছে। একদিন ও সরাসরি বলেই দিল, তুমি কি সবকিছু নিয়ে এত কথা বলবে? একই জিনিস বারবার শুনতে ভালো লাগে না কিন্তু। ওর ওই কথাটা শুনে আমি চুপ হয়ে গিয়েছিলাম। কারণ তখন প্রথমবার বুঝলাম আমি যে সমস্যাটা ঠিক করতে চাইছিলাম, সেটাই উল্টে আমাদের মাঝে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তারপর থেকে আমি আর কিছু বলিনি। ও আগের মতোই করতো। সিন করে রিপ্লাই দিত না, দেরি করে উত্তর দিত। কিন্তু আমি আর প্রশ্ন করতাম না, শুধু চুপচাপ অপেক্ষা করতাম। একদিনও জিজ্ঞাসা করেছিল, তুমি এখন আর কোনো কিছু বলো না কেন? আমি শুধু বলেছিলাম, কারণ আমি বুঝেছি আমার বলাই কিছু বদলায় না। ও হয়তো সেদিন বুঝেছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কারণ আমি তখন আর আগের মতো ছিলাম না। গল্পটা কেমন লাগলো অবশ্য কমেন্টের মাধ্যমে জানাও। ধন্যবাদ।